আসসালামু আলাইকুম। বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের প্রস্তুতি চলছে। কঠোর বিধিনিষেধ শিথিল করায় বৃহস্পতিবার থেকে বাস, ট্রেন, বিমান ও লঞ্চ চালুর ঘোষণা যেন যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার থেকেই এসব পরিবহনের টিকিট কাটার ধুম পড়ে গেছে। সাজ সাজ রব পড়ে গেছে রাজধানীর বাস টার্মিনাল, রেল স্টেশন, বিমান অফিস ও লঞ্চ টার্মিনালে। মঙ্গলবার রাজধানীর বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায় শ্রমিকরা পরিবহনের ধোয়া মশার কাজ সেরে নিচ্ছেন। ঈদের আগে গণপরিবহন চালুর খবরে তারা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন। মঙ্গলবার মন্ত্রিপরিষদ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে গণপরিবহন চলতে পারবে। এজন্য বাস ও লঞ্চ বুধবার মধ্যরাত থেকেই চলাচল শুরুর প্রস্তুতি নিচ্ছে, আর ট্রেন চলাচল শুরু হবে বৃহস্পতিবার ভোর থেকে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ জানিয়েছেন, সরকারি নির্দেশনা মেনে এক সিট ফাঁকা রেখে 60% বেশি ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করবে। আগামীকাল বুধবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সরাসরি টিকিট কেনার পাশাপাশি অনলাইনেও কেনা যাবে বাসের টিকিট। মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA জানিয়েছে, 14 জুলাই বুধবার মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে। 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট দিবাগত রাত 12টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান পুনরায় চলাচল বন্ধ থাকবে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত 24 জুন জাতীয় কারিগরি পরামর্শ কমিটির পরামর্শে সারা দেশে 14 দিনের শাটডাউনের সুপারিশ করা হয়। কমিটির সুপারিশের আলোকে 28 জুন থেকে 30 জুন 3 দিন সীমিত পরিসরে বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এরপর 1 জুলাই থেকে দেশব্যাপী শুরু হয় কঠোর বিধিনিষেধ। এর আওতায় বন্ধ করা হয় গণপরিবহন চলাচল। বন্ধুরা, এবার ঈদে কোন পরিবহনে আপনার গন্তব্যে চলে আসবেন সেটি কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে।